বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে ৬ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে মার্চের ২৪ তারিখ কেবি আমান আলী রোড আতুরদ্দোয়ান রাত্তারফুল এলাকাত অনুষ্ঠিত এই অনুষ্ঠানত ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম শহীদুর সঞ্চালনায় সভাপতিত্ব করিয়ে ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ মানুম। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন চাঁদগাঁও থানা যুবদলের আহ্বায়ক গুলজার হোসেন। যারা দোষর ছিল তারা এদের ছেড়ে পালিয়েছেন, আজকে আবার নতুন করে তারা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আজকে গুজব লীগে পরিণত হয়েছে। এই গুজব লীগ এখন সমাজের বিভিন্ন দিকে বিশৃঙ্খলা করার জন্য আজকে উপন্য করে লেগেছেন, যার কারণে আমাদের আজকে যুবদলের নেতৃবৃন্দরা যারা আছেন তারা ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, যে ঐক্যবদ্ধের মধ্য দিয়ে এই ফ্যাসিস্টরা যেন আপনাদের ভিতরে ঢুকতে না পারে এবং এই ফ্যাসিস্টরা যেন এই সমাজের আবার কোনো স্থানে আবার তারা একত্রিত হয়ে এই সমাজের যেন তারা আবার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই দিকে আপনাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। পালিয়ে যাওয়া কোনো ফ্যাসিস্ট যেন সমাজে পুনঃস্থাপিত হতে না পারে সে আশাবাদ ব্যক্ত করে ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান সেদিন পালিয়ে গিয়েছিল তাদের নেতা কর্মীদের ফেলে। আজকে ২০২৪ সালে শেখ হাসিনাও দেশ ছেড়ে তাদের নেতা কর্মীকে ফেলে চলে গিয়েছে, তারা আবার দেশ দরদি বলে। আমরা বলতে চাই আজকের ইফতার মাহফিলে যারা আয়োজন করেছেন তাদের প্রত্যেককে আমাদের যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নগর যুবদলের সাবেক সহ সম্পাদক সাইদুল ইসলাম, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোর্শেদ কামাল, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক আবু বকর বাবু, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইস্কান্দর হোসেন ও যুবদল নেতা সিরাজুল ইসলাম ইকবাল, সুলাইমান, মহসিন, সাত্তার, রাসেল, সাকিব সহ ওয়ার্ড যুবদলের অসংখ্য নেতৃবৃন্দ। এই সময় উপস্থিত বেগুনে মিলিয়ে প্রায় ৩০০ পথচারী হলের মাঝে ইফতার বিতরণ করি। সি প্লাস টিভি, চট্টগ্রাম।